জুলাই আন্দোলনে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তাদের দাবি উপার্জনের পথ বন্ধ হওয়ায় এখন জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। রাজধানীর মিরপুরে শহীদ ইমন হোসেন আকাশের মায়ের প্রত্যাশা সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। মায়ের কাছে ক্রিকেট খেলার কথা বলে নিয়মিত কোটা আন্দোলনে যেতেন মিরপুরের ইমন হোসেন আকাশ। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিতে 22 বছর বয়সেই আকাশের জীবন প্রদীপ নিভে যায়। একমাত্র সন্তানকে হারানো বেবি আক্তারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলে ডেলিভারি চাকরি করতো মোবার কোম্পানিতে, চাইছিল মোটরসাইকেলের ব্যবসা নিব। তখন আমি বলছি যে আব্বু, তুমি এই বয়সে মোটরসাইকেলের ব্যবসা নিতে চাও, তুমি পারবা? তখন কইছে না আম্মু, দেখি চেষ্টা করে পারি নাকি। তার কয়দিন পরে তো মারাই গেল, হয়তো গেছই গা, অত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা। কিন্তু আমারও কাজ বন্ধ, আমি অসুস্থ হয়ে গেছি গা। আমি কি কাজ করে খাবো? আমার তো খাওয়ানোর মতন কোনো পথ নাই। বেবি আক্তার হতাশা প্রকাশ করে জানালেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের দায় বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র পরিবারগুলোকে। এখন সবাই মিটিং মিছিলে ব্যস্ত, আমাকে তো কোনো খোঁজখবর নেই না। তারা তো তাকে দাবি দেখা পাইছে, বৈশা রয়েছে। আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নেই, এক করা জমিনও নেই। আমার একটা কিছু করে দেখ সরকার। আমার ছেলে শহীদ হয়েছে আন্দোলন করতে করতে, কিন্তু আমার ছেলের নামে একটা কিছু করা হোক। আকাশের মা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে দাবি আদায়ের জন্য আর যেন কাউকে জীবন দিতে না হয়। সুস্থ বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।